শোনো, জাহান্নামের চতুর্দিকে শুধু মজাদার বিষয়, জাহান্নামের চতুর্দিকে সুসজ্জিত বিষয় সব, এগুলোর আকর্ষণ দেখে তুমি এদিকে অগ্রসর হবা তো জাহান্নামের দিকে যাবা। আর দ্বীনের উপরে চলতে গেলে হাজারো কঠিন বিষয় আসবে, আসার পরেও দ্বীনের পথে অগ্রগামী হওয়া। সরকার বলে এই অপ্রতিকর যত রকমের বিষয় আর বস্তু সামনে আসলো, এগুলোকে উপেক্ষা করে ঈমানওয়ালা জিন্দেগি বাস্তবায়ন করা মানে আমি জান্নাতের কাছাকাছি চলে যাওয়া। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره। সরকারে দো আলম নবী বলেন, জাহান্নামকে প্রীতিকর পছন্দনীয় বস্তু দ্বারা বেষ্টন করা হয়েছে, ওয়াহুফাতিল জান্নাতু বিল মাকারিহ, আর জান্নাতকে অপ্রীতিকর বস্তু দ্বারা বেষ্টন করা হয়েছে। হাদিসের ব্যাখ্যা কি? সরকার দো আলম নবীজি বলছেন, জাহান্নামকে অপ্রীতিকর বস্তু দ্বারা বেষ্টন করা হয়েছে না, না, জাহান্নামকে সৌন্দর্য মণ্ডিত আকর্ষণীয় বস্তু দ্বারা বেষ্টন করা হয়েছে। আকর্ষণীয় বস্তু যেটা দেখলে সকলের দিল এটার দিকে আকর্ষিত হয়। খারাপ প্রত্যেকটা জিনিসই আকর্ষিত। বলেন গান বাজনা শোনা এটা কি আকর্ষিত না? আকর্ষিত না? বলেন খুব আকর্ষিত। বাজনা বাজলে, বাজনা বাজানোর সাথে সুর মিশ্রিত হলে এটা আকর্ষিত। বলে এই আকর্ষিত বস্তু দ্বারা জাহান্নামকে বেষ্টন করা হয়েছে। এগুলো মানুষের দিলকে আকর্ষণ করে। বান্দা যখন এগুলোর দিকে ধাবিত হলো, নবী বলে সে জাহান্নামের দিকে ধাবিত হলো। নাউযুবিল্লাহ। সুদ কত সহজ, শুধু টাকা লাগাই দিলেই চলে। এক লক্ষ টাকা দিচ্ছে, কোনো চিন্তা নেই, মায়ের যাওয়ার কোনো চিন্তা নেই। কিন্তু ব্যবসায়ী ব্যবসা যখন পরিচালনা করে তখন তো উভয়টার সম্ভাবনা আছে। কি বলেন? লাভ লসের সম্ভাবনা আছে না? ব্যবসায় আছে, কিন্তু সুদের মধ্যে সুনিশ্চিত। 1 লক্ষ টাকা দিছি, বাস হয়তো মাসে কিছু পাবো, আমার টাকা তো মূলধন যেটা আছে তো আছেই, এটাতে তো কোনো ক্ষতি নেই, বরং এটা সুনিশ্চিত আরেকটা লাভ নিয়ে আসতেছে, আরেকটা অতিরিক্ত টাকা নিয়ে আসতেছে। সহজ প্রীতিকর বস্তু। কিন্তু ব্যবসার মধ্যে কত শ্রম দিতে হয়, সারাদিন বসে থাকতে হয়, কর্মচারীদের বেতন ভাতা দিতে হয়, দোকান ভাড়া দিতে হয়, এমনি ভাবে তারপরেও কাস্টমার আসবে কি আসবে না, আসার পরেও কিনবে কি কিনবে না, কত রকমের সম্ভাবনা ওখানে। কিন্তু আর এই অবৈধ পথটা, সুদ যেটা, রিবা যেটা, একেবারে সহজ। প্রভাবশালী ব্যক্তি চুক্তি করে নিয়েছে, স্টাম্পে দিতে হবে, না দিলে বাড়িঘর নিয়ে নিবে। শুধু তো নয়, এমন অনেক সংস্থাও আছে যারা দলিলের মাধ্যমে মহিলাদেরকে টাকা দেয়, পুরুষদেরকে দেয় না। এই যে এটা খুবই আকর্ষণীয়, খুবই সহজ। বলে এই আকর্ষণীয় সহজ এই জিনিসগুলো দিয়ে জাহান্নামকে বেষ্টন করা হয়েছে। এটা সুন্দর, এটা সহজ, এটাতে খুব তাড়াতাড়ি আমি উপকৃত হচ্ছি, খুব লাভবান হচ্ছি, এটার দিকে ধাবিত হলাম মানে আমি জাহান্নামের দিকে যাচ্ছি। নাউযুবিল্লাহ।
এমন হাজারো দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করি। একবারে সহজ দৃষ্টান্ত দিই। 5 ওয়াক্ত জামাতের সাথে সালাত আদায় করাটা খুব সহজ নাকি কিছুটা কঠিন? বলেন। কঠিন। আল্লাহ কি বলেন? ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। রব্বুল আলামিন বলেন, তোমরা ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহ। ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আবার আল্লাহ নিজেই বলে দিতেছেন, ধৈর্য ধারণ করা, সালাতের ইহতিমাম করে এই উভয়ের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা, বান্দা এটা সাধারণ না। ওয়া ইন্নাহা লাকাবীরা, এটা অনেক বড় বিষয়। এই দুইটা গুণ অর্জন করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, এটা অনেক বড় একটা কঠিন একটা অর্জন। তবে হ্যাঁ, ওই সমস্ত বান্দারা এই গুণ অর্জন করতে পারবে যারা আল্লাহ তাআলাকে ভয় করে। সুবহানাল্লাহ। যারা নিজেকে আল্লাহ তাআলার হুকুমের সামনে তসলিম করে দেয়, সুপুর্দ করে দেয়, আল্লাহ বলেন তাদের জন্য এটা সহজ। খাশিঈন, বিনয়ী বান্দা। বিনয়ী বান্দা যে তার জন্য সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়াটা একেবারেই সহজ। সুবহানাল্লাহ। বিনয়ী বান্দা কারা? কোরআনে আল্লাহ বলে দিতেছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, আমার বিনয়ী বান্দা হলো তারা যারা এটা বিশ্বাস করে আমরা তো আমাদের রবের সাথে সাক্ষাৎ করব। কি বলেন? আমরা আমাদের রবের সাথে আমাদের সাক্ষাৎ হবে কি হবে না? বলেন, হবে। الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون। আল্লাহ বলেন, আমার বিনয়ী বান্দা হলো তারা যারা এটা বিশ্বাস করে যে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করব এবং দুনিয়ার এই জীবন থেকে আমরা চলে যাব, আমরা আল্লাহ তাআলার কাছেই ফিরে যাব। সুবহানাল্লাহ। এরা হলো বিনয়ী বান্দা। এই বিনয়ী বান্দাদের জন্য সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য পাওয়াটা সহজ। বলেন কি ভাই? সহজ। হুজুর সাহায্য কিভাবে পাবো? এই আয়াত আপনাকে আমাকে সবক দিয়ে দিছে। ইহতিমামের সাথে নামাজ। বলেন না, ইহতিমামের সাথে নামাজ। আর দুনিয়াতে চলতে গিয়ে একজন মুমিনের হাজারো বালা মুসিবত আসবে। ওই মুসিবতের সময় সে as-sabru আলাল বালা এর উপরে আমল করবে। বিপদ আসছে তো ধৈর্য ধারণ করবে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, নামাজের ইহতিমাম করবে, তো আল্লাহ বলেন সেই আমার কাছে সাহায্য পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দৃষ্টান্ত দিয়েছিলাম, সালাত জামাতের সাথে নামাজ আদায় করা বা 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা খুবই সহজ বলতে পারি, কিন্তু ইহতিমামের সাথে 5 ওয়াক্ত তাকবীর ওলার সাথে জামাতের সাথে নামাজ আদায় করাটা বিনয়ী বান্দাদের জন্য সহজ। কিন্তু আমরা যারা গাফেল, যাদের দিলের মধ্যে দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার সৌন্দর্য যাদের দিলকে বেষ্টন করে নিয়েছে, তো সে অতি সহজেই নামাজ ছেড়ে দিচ্ছে।
নামাজ ছেড়ে দেওয়া, পরিহার করে দেওয়া। আজকে যারা জুমাতে আমরা আসছি, হয়তো আসরের সময় কয়জনকে পাবো? পাঁচতলা আজকে ভরে যাবে, কিন্তু আসরের সময় কয়জন আমরা মসজিদে আসতে পারবো? ওই ভাইদের জন্য বলি, ভাই দোয়া কবুল হয় না, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাচ্ছি না, ব্যবসায় বরকত হচ্ছে না, কারণ আল্লাহ তাআলার ওয়াদার সাথে তো আমার কাজের মিল নেই। আসেন মসজিদে আর সবর করেন, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা সাহায্য করবেন। আল্লাহ বলেন ওয়াদাল্লাহ, আল্লাহ বলেন আমি ওয়াদা করেছি, আমার ওয়াদা লঙ্ঘন হতে পারে না। সুবহানাল্লাহ। কিন্তু নামাজ পরিহার করে দেওয়া একবারে সহজ। একটু গাফলতি হয়েছে, ছেড়ে দিলাম, আসলাম না। বলে এই সহজ বিষয়টা, বলে এটা এই সহজ নামাজকে, দ্বীনের প্রত্যেকটা বিষয় আমার সামনে আসতেছে, যাকাতের বিধান আসতেছে, আত্মীয়তা সম্পর্কের বিষয়গুলো আসতেছে, তো এগুলো আমি পরিহার করলাম, এগুলোকে পাত্তা দিলাম না। বলে এই সহজ বিষয়টা, বলে এই বিষয়টা দিয়েই জাহান্নামকে বেষ্টন করা হয়েছে। এটা মানে না করাটা, দ্বীনের প্রত্যেকটা বিষয়ের দিকে না আসাটা, ছেড়ে দেওয়াটা খুবই সহজ, কিন্তু প্রত্যেকটা বিষয়কে আঞ্জাম দেওয়া খুবই কঠিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আসা, আবার একজন মুমিন বান্দা তার উপরে হজ ফরজ হয়ে গেছে, তো সাথে সাথে হজের জন্য প্রস্তুত হয়ে যাওয়া, এই বিষয়গুলো এদিকে ধাবিত হওয়া, এটা তার জন্য কিছুটা কষ্টসাধ্য হয়, কঠিন হয়। কিন্তু হাজারো কষ্টের পরে যখন মুমিন বান্দা সে 5 ওয়াক্ত নামাজের ইহতিমামের দিকে আগিয়ে আসলো, তার মালওয়ালা জিন্দিগি আল্লাহ তাআলা তাকে দিয়েছে, তো সে হজের জন্য প্রস্তুত হয়ে গেল। সরকারে দু আলম নবী বলেন এই কষ্ট হওয়া সত্ত্বেও যে প্রস্তুত হইল, মানে সে জান্নাতের দিকে আগিয়ে গেল। সুবহানাল্লাহ। ইবাদতওয়ালা জিন্দিগি, এটা স্বাভাবিক তো একটু কষ্ট, কিন্তু এই কষ্ট দিয়ে সেরে আল্লাহ রাসূল বলেন ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতের চতুর্পাশে অপ্রিয় বস্তুকে বেষ্টন করা হয়েছে। জান্নাতে যেতে চাও তাহলে তুমি মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, জান্নাতে যেতে চাও তাহলে তুমি সুদ ছেড়ে দিতে হবে, জান্নাতে যেতে চাও ঘুষ ছেড়ে দিতে হবে, জান্নাতে যেতে চাও জিনাকে পরিহার করতে হবে, জান্নাতে যেতে চাও গুনাহের প্রত্যেকটা মাধ্যমের সহযোগিতাকেও পরিহার করতে হবে, জান্নাতে যেতে চাও তাহলে এই হাজারো গুনাহের বস্তুকে পিছনে ফেলে আল্লাহর হুকুমকে যখন আমি আর আপনি আঁকড়িয়ে ধরবো, সরকার দু আলম নবী বলেন সে জান্নাতকে আঁকড়িয়ে ধরে নেবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাব সকলে আমরা আশাবাদী, তো জান্নাতি যারা হবে তারা দুনিয়াতে মাল খরচ করবে, আল্লাহর হুকুম ফরজ বিধান যাকাত আদায় করতে হবে, আবার নফল বিধান মসজিদ প্রতিষ্ঠা করার জরুরত হয়েছে, তো নফল দানের মাধ্যমে মসজিদকে প্রতিষ্ঠা করবে। এলেম ওয়ালা আলেম, আলেম না থাকলে দ্বীনের প্রচার প্রসার, দ্বীনের মাসআলা মাসাইল এগুলো বন্ধ হয়ে যাবে, এই জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। এটাও নফল দান থেকে। এই মাল নিজের ব্যাংক থেকে মাল নিজের জন্য খরচ না করে আল্লাহ তাআলার প্রেমে খরচ করাটা, হাজারো মহব্বত ভালোবাসা নিয়ে আমরা খরচ করি, কিন্তু একটু কষ্ট, মাল হাত থেকে ছাড়তে একটু কষ্ট লাগে। বলে এই কষ্ট করলাম মানে আমি জান্নাতের দিকে অগ্রসর হলাম। সুবহানাল্লাহ। কোটি টাকার মালিক জিন্দিগিতে তার টাকা ভালো পথে আসে না, খারাপ পথে ব্যয় হয়েছে। মন চাহি জিন্দিগি যেটা ওইটাতে ব্যয় করছে, জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। গানের জন্য চাঁদা চাইছে, লাখ টাকা দিয়ে দিছে। অবৈধ ছেলে মেয়ের মিলামিশার একটা অনুষ্ঠান, এটার ব্যবস্থাপনা করে দিচ্ছে, জায়গা দিয়ে দিচ্ছে যে তোমরা আমার জায়গাতে করতে থাকো। বলে এটা গুনাহের কাজে সহযোগিতা। বলে এটার কারণে আমি আমার আমল দ্বারা আমি জাহান্নামকে কাছে নিয়ে নিলাম। সরকার তো আলম নবী 2 কথার ভিতরে পুরা উম্মতকে সতর্ক করে দিয়েছে, উম্মত শোনো,
জাহান্নামের চতুর্দিকে শুধু মজাদার বিষয়, জাহান্নামের চতুর্দিকে সুসজ্জিত বিষয় সব। এগুলোর আকর্ষণ দেখে তুমি এদিকে অগ্রসর হবা তো জাহান্নামের দিকে যাবা। আর দ্বীনের উপরে চলতে গেলে হাজারো কঠিন বিষয় আসবে, আসার পরেও দ্বীনের পথে অগ্রগামী হওয়া। সরকার বলে এই অপ্রতিকর যত রকমের বিষয় আর বস্তু সামনে আসলো, এগুলোকে উপেক্ষা করে ঈমানওয়ালা জিন্দেগি বাস্তবায়ন করা মানে আমি জান্নাতের কাছাকাছি চলে যাওয়া। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এই জন্য জান্নাতি হওয়ার জন্য ক্ষণস্থায়ী জীবনের সুখ আর শান্তিকে বিলীন করে দিতে হবে। এটার পিছনে যদি আমি দৌড়াই তাহলে আমার চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আমার হাত ছাড়া হবে। এগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। অবশ্যই অবশ্যই সরকার তো আলম নবী আরেক হাদিসে বলেন, আরো সহজ করে বলেন, আচ্ছা বলেন না, জেলখানার জিন্দেগি খুব আরাম না কঠিন? এখন যারা জেলখানায় আছে এই গরমে, তাদের জন্য কি বিশেষ কোনো ব্যবস্থাপনা করবে? কি বলেন? না, ওইটা তো বানানোই হয়েছে কষ্ট দেওয়ার জন্য। হয়তো কেউ হকভাবে কষ্ট পাচ্ছে, কেউ না হকভাবে কষ্ট পাচ্ছে। কারোর ব্যাপারে বিচার হয়তো ইনসাফের সাথে হয়েছে, কারোর ব্যাপারে বিচার ইনসাফের সাথে হয় নাই, সাক্ষী মিথ্যা বলছে, বিভিন্ন কারণ হতে পারে, এটা আল্লাহ তাআলা বিচার করবে। কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে বলেন, জেলখানা খুব আরামের জায়গা নাকি খুব বেআরামের জায়গা? বলেন, কষ্টের জায়গা। বলে একজন মুমিনের জন্য দুনিয়াটাও জেলখানার মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মুমিনের জন্য দুনিয়াটা কি বলেন? জেলখানার মতো। এটাও মুসলিম শরীফের হাদিস, 2822 নম্বর হাদিস। সরকার দু আলম নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। একবারে সহজ দুই শব্দ বলে দিয়েছে যে দুনিয়া এটা একজন প্রকৃত পক্ষের মুমিনের জন্য এটা একটা জেলখানা স্বরূপ, আর একজন অস্বীকারী যে আল্লাহ তাআলাকে অস্বীকার করে, যে পাপিষ্ঠ, যে পাপাচারী, কাফের, জালেম, আল্লাহ রাসূল বলেন তার জন্য দুনিয়াই জান্নাত। নাউযুবিল্লাহ। দুনিয়ার স্বাচ্ছন্দ্যময় জীবন, সামান্য একটু হারাম পথে চলে, একটু ভোগ বিলাস করবে, বাস এটাকে সে জান্নাত মনে করতেছে। এটাকে জান্নাত মনে করে, এটাকে আরাম আর আয়েশ মনে করে তার চিরস্থায়ী জীবনের সুখ শান্তিকে সে কি করে দিচ্ছে? ম্লান করে দিচ্ছে। ওইটার কাছেও সে যাচ্ছে না, দুনিয়া নিয়েই ব্যস্ত হয়ে যাচ্ছে। কোরআনও এটা বলে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এই তোমরা যারা নামাজের ইহতিমাম করো না, তোমরা যারা আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল, যারা দিলকে পরিচ্ছন্ন করো নাই, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে পরিচ্ছন্ন করো নাই, মালকে পরিচ্ছন্ন করো নাই। এর আগের আয়াতে আল্লাহ তাআলা এটা বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা। ওই বান্দা সফল যে পরিচ্ছন্নতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। পরিচ্ছন্নতা অর্জন করেছে মানে সে তার মালকে পরিচ্ছন্ন করেছে যাকাত প্রদানের মাধ্যমে। সুবহানাল্লাহ। সে তার দিলকে পরিচ্ছন্ন করেছে আল্লাহ তাআলার জিকির আর স্মরণের মাধ্যমে। সে তার অঙ্গ প্রত্যঙ্গকে বাহ্যিক নাপাক থেকে পরিচ্ছন্ন করেছে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। সে ইবাদতগুলোর মাধ্যমে নিজেকে পরিচ্ছন্ন করেছে। আল্লাহ বলেন সে সফল কাম। সে আল্লাহ তাআলার কথা স্মরণ করে, সে সালাতের সময় হয়ে গেলে সাথে সাথে নামাজের ইহতিমাম করে। আল্লাহ বলেন এই গুণগুলো যারা পরিহার করবে, যারা নিজেকে পরিচ্ছন্ন করলো না, আল্লাহকে স্মরণ করলো না, নামাজ আর সালাতের কাছাকাছিও আসলো না, আল্লাহ বলেন তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। দুনিয়ার সামান্য ব্যবসার একটু সময়ের জন্য তুমি জামাত ছেড়ে দিলা, দুনিয়ার সামান্য একটু কাজের জন্য 5 ওয়াক্ত নামাজকেই ছেড়ে দিলাম, দুনিয়ার সামান্য একটু সুবিধার জন্য সত্যকে ছেড়ে দিলাম, মিথ্যা সাক্ষী দিয়ে দিলাম, দুনিয়ার সামান্য একটু সুখ আর শান্তির জন্য
না হক যারা, তাদেরকে সমর্থন করলাম, আর হক আর সত্য নিয়ে যারা আছে তাদের পাশে দাঁড়ালাম না। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, ও বান্দা তুমি তো দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। শুনো আমার কথা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত পরকাল এটাই হলো উত্তম আর এটাই চিরস্থায়ী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন এবার আল্লাহ তাআলার এই আয়াতকে আমি আপনাদের সামনে তরজমা করলাম, কি দুনিয়াকে প্রাধান্য দেব? তাহলে দুনিয়া আজকে আছি, কালকে আগামী জুমাতে আমি না থাকতে পারি, আপনি না থাকতে পারেন, হতে পারে এই এলাকাকে আল্লাহ তাআলা শেষ করে দিতে পারেন মুহূর্তের ভিতরে। কিন্তু আখিরাতের এক জীবন আমার আপনার সামনে অপেক্ষমান। আল্লাহ বলেন ওয়াল আখিরা খায়র, উত্তম, ও আবকা, আখিরাতের নিয়ামত এটা উত্তম। বান্দা দুনিয়ার নিয়ামত, একদিন একটু বসন্তকাল ছিল, না গরম না শীত ছিল, কিন্তু তারপরে গরম এসে গেছে, তোমরা সহ্য করতে পারো না। আর আখিরাতে আমি যে নিয়ামত দেব সেটা উত্তম হবে, আমার ভাষায় আমি বলতেছি, এবং সেটা চিরস্থায়ী হবে। সুবহানাল্লাহ। বিচার আমাদের সামনে, দুনিয়াকে প্রাধান্য দেব না আখিরাতকে প্রাধান্য দেব। আল্লাহ বলেন এই নসিহতটা আমি শুধু কোরআনে করি নাই, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ বলেন বান্দা জিকিরওয়ালা জীবন, পরিচ্ছন্নওয়ালা আত্মা, তোমার মাল পরিচ্ছন্ন হবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ পরিচ্ছন্ন হবে, তোমার দিল পরিচ্ছন্ন হবে, নামাজওয়ালা জিন্দেগি হবে। এগুলো না করলে তুমি দুনিয়াকে প্রাধান্য দিলা, অথচ আখিরাত উত্তম, আখিরাতের নিয়ামতরা যেগুলো চিরস্থায়ী। বান্দা এই যে নসিহতটা আমি করেছি এটা শুধু কোরআনের নসিহত না, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। আল্লাহ বলেন পূর্বের আসমানি যত কিতাব আছে সকল কিতাবে আমি এই নসিহত করেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকেও যে আমি আসমানি কিতাব দিয়েছি, তাদের কিতাবে নসিহত ছিল সার কথা। আল্লাহ তাআলার যত আসমানি কিতাব, 104 খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, প্রত্যেকটা আসমানি কিতাবে এই বিষয়টার আলোচনা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবার আমি আপনাদের সামনে মুসলিম শরীফের 2807 নম্বর হাদিস আমি আপনাদের সামনে পেশ করব। দুনিয়ার সুখ পেয়ে আমার মতো মুমিন যারা আখিরাতকে ভুলে গিয়েছি, সামান্য একটু সুযোগ সুবিধার জন্য আমরা যারা হককে পরিহার করেছি, মিথ্যাকে আঁকড়িয়ে ধরেছি, সামান্য একটু সুযোগ সুবিধার জন্য আমরা যারা হারামকে ছাড়তে পারি নাই, হালালের কাছেও যাই নাই, হালাল হারাম নিয়ে সন্দেহ ইমাম সাহেবকে জিজ্ঞেসও করি নাই, কারণ জিজ্ঞেস করলে যদি আমার কাজের বিপরীত হয়ে যায়, এজন্য অনেক সময় হালাল হারাম নিয়ে জানার ব্যাপারে আগ্রহ কমে যায় না। হারামকে প্রাধান্য দিয়ে হালালকে ছেড়ে দিলাম, অসত্যকে প্রাধান্য দিয়ে সত্যকে ছেড়ে দিলাম একটু সুখ আর শান্তির জন্য। ওই হাদিস আমি আপনাদের সামনে পেশ করতেছি, শুনেন। সরকার দু আলম নবী বলেন, ইউতা বিআনআমি আহলি দুনিয়া মিন আহলি নারি ইয়াউমাল কিয়ামাহ। সরকার দু আলম নবী বলেন, দুনিয়াতে খুবই সুখী একজন ব্যক্তি ছিল, দুনিয়াতে এই শ্রেণীর লোক অনেক সুখে ছিল, সুখ শান্তির সমৃদ্ধির জীবন তাদের ছিল, কিন্তু আখিরাতে সে জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। এই সমস্ত লোকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উপস্থিত করবেন সকলের সামনে, তাদেরকে উপস্থিত করবেন। উপস্থিত করার পরে তাকে প্রশ্ন করবেন, হাল রাআইতা খায়রান কাত্তু ইয়া ইবনা আদম,
হাল মাররা বিকা নাঈমুন কাত্তু ওয়া ইউসবাগু ফিন নারি সাবগা। দুনিয়ার এই সুখী বান্দাদেরকে উপস্থিত করার পরে ফেরেশতাকে নির্দেশ দিবে তাকে একটু জাহান্নামের ভিতরটা একটু দেখিয়ে নিয়ে আসো। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। জাহান্নামের ভিতরে তাকে সামান্য একটু সময়ের জন্য নিয়ে আবার তুলে আনা হবে। এবার তাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হাল রাআইতা খায়রান কাত্তু, এ আমার বান্দা তুমি কি জীবনে কোনোদিন সুখ শান্তি দেখেছো কিনা? মুহাদ্দিসিনে কেরাম সুখ শান্তি দ্বারা তাকে দুনিয়াতে সুখ শান্তি দেওয়া হয়েছিল মানে কি? বলো, তার দেহের দিকে থাকালেও মানুষ ঈর্ষা করত। এত সুন্দর দেহ, এত সুন্দর শরীর তাকে দেওয়া হয়েছে, তার কাপড় সুন্দর ছিল, পাশাপাশি তাকে আল্লাহ তাআলা পরিবারের সদস্য দান করেছে। শুধু নিয়ামত আর নিয়ামত। অনেক জনবল দান করেছে, সুন্দর ঘর বাড়ি তাকে দান করা হয়েছে। তাকে চলার মতো যত রকমের উপকরণ ছিল সব কিছু আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে দিয়েছে। আর এই দুনিয়া পায়া সে তার হাকিকি মালিককে, যিনি তাকে সৃষ্টি করেছেন, যার কাছে ফিরে যেতে হবে, তাকে সে ভুলে গেছে। তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই নিয়ামত প্রাপ্ত বান্দাকে একটু সময়ের জন্য জান্নাতের পাশে, জান্নাতের বিপক্ষে যে স্থান সেটা হলো জাহান্নাম। জান্নাত হলো উপরে, জাহান্নাম হলো সাত্ত্বিক জমিনের নিচে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জাহান্নামের সামান্য একটু সময়, হাদিস শরীফের ব্যাখ্যায় আসছে সাআতান, কিছু মুহূর্ত, এক সেকেন্ড ধরেন, এতটুকু সময় নেওয়ার পরে তাকে তুলে আনা হবে। আচ্ছা বলো তো বান্দা, তুমি কি জীবনে কোনোদিন সুখ দেখছো কিনা? হাল রাআইতা খায়র, সুখী জিন্দেগি যাপন করছো কিনা এটা প্রশ্ন না, সুখ দেখছো কিনা। প্রশ্নের মধ্যে অনেক তফাৎ রয়েছে। সুখী জীবন যাপন করছো এটার প্রশ্ন করে নাই, সুখ দেখছো কিনা। হাল মাররা বিকা নাঈমুন কাত্তু, সুখ শান্তির কোন আসবাব তোমার পাশ দিয়ে অতিক্রম হয়েছে কিনা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, দুনিয়ার এই সুখী বান্দা সামান্য একটু মুহূর্ত জাহান্নামের থাকার পরে যখন বের হয়ে আসবে, তাকে প্রশ্ন করার পরে সে সাথে সাথে বলবে, আল্লাহর কসম, আল্লাহ আমি কোনোদিন সুখ শান্তি কি জিনিস দেখি নাই। নাউজুবিল্লাহ। এত সুখ, এত শান্তি এক মুহূর্তের ভিতরে শেষ। কোরআনে কারীম এটা বলে, দুনিয়াতে যারা আমরা 60 বছর, 70 বছর, 100 বছর জিন্দেগি যাপন করতেছি, যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, আল্লাহ তাআলা ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, শুধু তারা না, সকলেই তোমরা কতদিন দুনিয়াতে অবস্থান করছো। বলবে আল্লাহ একদিন অথবা একদিনের চাইতে অল্প সময় মনে আমরা দুনিয়াতে ছিলাম। নাউজুবিল্লাহ। এটা কিয়ামতের ময়দানে এই অবস্থা হয়ে যাবে। আর সুখ শান্তির কথা একেবারেই ভুলে যাবে জাহান্নামী বান্দা, যার ব্যাপারে জাহান্নামের ফায়সালা হবে। বলবে কোনোদিন সুখ কি জিনিস আমি দেখি নাই, সুখ কি জিনিস আমি কল্পনাও করি নাই। এবার আসেন আরেক বান্দাকে আল্লাহ উপস্থিত করবেন, ওয়ায়ুতা বিআশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ। আরেকজন মুমিন বান্দা দুনিয়ার পদে পদে সে কষ্ট করছে, কখনো কখনো দ্বীনের কাজ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছে, কখনো কখনো অভাবের কারণে তার পেটে খাবারও ছিল না, কিন্তু আল্লাহর হুকুম সে রোজাদার ছিল। কখনো কখনো তার এত সুযোগ সুবিধা ছিল না, কিন্তু তারপরে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করে দিয়েছে। আলে আওলাদকে এত বড় শিক্ষিত বানাইতে পারে নাই, কিন্তু দিনদার বানাইছে।
মিথ্যা কথা বললে সুযোগ পাইতো, কিন্তু সুযোগ গ্রহণ করে নাই। সত্য বলেছে, নির্যাতিত হয়েছে, হাজারো কষ্টের সম্মুখীন হয়েছে। এমন এক বান্দা, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাকে উপস্থিত করা হবে। ফায়ুসবাগু সুবগাতান ফিল জান্নাহ, জান্নাতের একটা নহরে, জান্নাতেও না, মুল্লা আলী কারি বলেন হাউজে কাউসারে অথবা এই জাতীয় জান্নাতি নহরে তাকে নিয়ে ওখানে তাকে সামান্য একটু সময় নহরে ছেড়ে দিয়ে আবার তাকে ওঠানো হবে। সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞেস করা হবে, আচ্ছা তুমি কি তোমার জীবনে কোনোদিন কোনো কষ্ট দেখেছো? তোমার পাশ দিয়ে কি কোনো কষ্ট অতিক্রম হয়েছে? সেও আল্লাহর কসম করে বলবে, লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাআইতু বুসান কাত্তু। আল্লাহ, আপনার শপথ করে বলতেছি, আমি কোনোদিন কষ্ট কি জিনিস আমি দেখি নাই। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এটা হলো সামান্য জান্নাতের একটু ছোঁয়া পেয়েই বান্দা দুনিয়ার সকল কষ্ট ভুলে যাবে। আর দুনিয়ার হাজারো সুখ সামান্য জাহান্নামের একটু মানজার তার দৃষ্টিগোচর হবে, ভুলে যাবে। এই জন্য আমরা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেই। আখিরাতওয়ালা, আখিরাতে যেভাবে আমি উপকৃত হব, আমার সন্তান উপকৃত হবে, যে কাজ করলে, যে আমল করলে ওই আমলগুলোকে আমরা আঁকড়িয়ে ধরার চেষ্টা করি, আল্লাহ তাআলা তাহলে দুনিয়াতেও শান্তির জিন্দেগি দান করবে আর আখিরাতেও পুরস্কারওয়ালা জীবন দান করবে। এই জীবন আমাদেরকে গঠন করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ।